হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বের ন্যায় আজও আমি তোমাদের জন্য একটি মক টেস্ট চ্যালেঞ্জ এর ক্লাস নিয়ে উপস্থিত হলাম। পূর্বে আমি তোমাদের কি করেছি, আম, প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত এবং আধুনিক যুগের ভারত থেকে কিছু কিছু অধ্যায় ভিত্তিক মক টেস্ট চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছিলাম এবং সেখানে তোমাদের রেসপন্স খুব ভালো ছিল। আজও ঠিক একইভাবে তোমাদের জন্য আমি আরেকটি অধ্যায় ভিত্তিক মক টেস্ট চ্যালেঞ্জ নিয়ে এলাম। এটি তোমরা করবে কোথা থেকে, যে আমরা দেখবে মধ্যযুগে দাস বংশ পর্যন্ত করে গেছিলাম। আজকে আমরা করব খলজি বংশ থেকে। তো এখানে 30টি কোশ্চেন আছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত 30টি কোশ্চেনের উত্তরগুলো ভালোভাবে দাও এবং নিজেদের কত স্কোর দাঁড়াচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে ক্লাসটি অবশ্যই একটি লাইক দেবে এবং আমাদের সাথে জুড়ে থেকে এইভাবে পরবর্তীতে আরো মক টেস্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ধন্যবাদ। তো তাহলে দেখো, আজকে প্রথম কোশ্চেন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমরা কোশ্চেনটা দেখলাম, দেন আমরা দেখব এর অপশনগুলো। কায়কুবাদ, জালালউদ্দিন, ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি, মুবারক শাহ খলজি। তো আমরা চারটি অপশন দেখলাম, দেন আমরা জেনে নিব এই কোশ্চেনটির সঠিক উত্তর। এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ জালালউদ্দিন ফিরোজ খলজি। এরপর কোশ্চেন 2, কোন সুলতানের আসল নাম ছিল আলী ঘোরশাম্প? হচ্ছে অপশনগুলোকে দেখে নাও। ইলতুৎমিশ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, বলবন। তো আমরা অপশন দেখলাম, এবার আমরা জানবো যে কোন সুলতানের আসল নাম ছিল আলী ঘোরশাম্প। এবং এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির আসল নাম ছিল আলী ঘোরশাম্প। এরপর নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজি কোথায় প্রথম নিজেকে সুলতান বলে ঘোষণা করেন? অপশনগুলো দেখো, দিল্লি, আগ্রা, দেবগিরি, কারা। তো আমরা চারটি অপশন দেখলাম, এবার আমরা জানবো যে আলাউদ্দিন খলজি কোথায় তিনি নিজেকে প্রথম সুলতান বলে ঘোষণা করেছিলেন। এবং সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কারাত। কারাতে তিনি নিজেকে প্রথম সুলতান বলে ঘোষণা করেছিলেন। পরের কোশ্চেন 4, আলাউদ্দিন খলজি প্রথমে উত্তর ভারতের কোন রাজ্যটি আক্রমণ করেন? জালোর, মালব, গুজরাট, দেবগিরি। তো চারটি অপশন আমরা দেখলাম, আমরা জানবো যে তিনি প্রথম কোন রাজ্যটি আক্রমণ করেছিলেন এবং সেই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গুজরাট। অর্থাৎ তিনি প্রথম উত্তর ভারতে গুজরাট রাজ্যটি আক্রমণ করেছিলেন। এরপরে কোশ্চেন দেখো কি বলেছে, নব মুসলমান এর সৃষ্টিকারী কে ছিলেন? তো অপশনগুলো দেখে নেওয়া কি বলেছে। জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মুবারক শাহ খলজি, মালিক কাফুর। তো আমরা চারটি সুলতানের নাম জানলাম, এবার আমরা জানবো এনাদের মধ্যে কে নব মুসলমানের সৃষ্টিকারী ছিলেন। এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জালালউদ্দিন খলজি। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন 6, নিম্নলিখিত কোন রাজ্যটি সুলতানের যুগে মাবার নামে পরিচিত ছিল? দেবগিরি, ধারসমুদ্র, পান্ড, চিতর। তোমরা চারটি রাজ্যের নাম জানলাম, এবার আমরা জানবো এর মধ্যে কোন রাজ্যটি সুলতানের যুগে মাবার নামে পরিচিত ছিল। এবং সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ পান্ড রাজ্য। নেক্সট কোশ্চেন 7, কে হাজার দিনারি নামে পরিচিত? তো অপশনগুলো দেখে নাও কি বলেছে অপশনগুলো। মালিক কাফুর, জাফর খা, মুবারক শাহ খলজি, আলাউদ্দিন খলজি। তো আমরা চারটি অপশন দেখলাম, এবার আমরা জানবো এর সঠিক উত্তর, অর্থাৎ হাজার দিনারি নামে কে পরিচিত ছিলেন। এবং সেটি হবে অপশন এ, অর্থাৎ মালিক কাফুর। এরপরে কোশ্চেন 8, মালিক কাফুরকে কোথা থেকে ক্রয় করা হয়েছিল? অপশনগুলো দেখে নাও। উজ্জয়িনী, হৈসেল, মেবার, গুজরাট। তোমার চারটি স্থানের নাম জানলাম, নেক্সট আমরা জানবো যে মালিক কাফুরকে কোথা থেকে ক্রয় করা হয়েছিল এবং সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ গুজরাট, গুজরাটের ক্যাম্বে বন্দর থেকে। নেক্সট কোশ্চেন 9, কোন সুলতান পাগড়ি পরিধান করতেন? তো কোন সুলতান পাগড়ি পরিধান করতেন তা আমরা জানবো। জালাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মুবারক শাহ খলজি,
ইব্রাহিম রুকনুদ্দিন। তো এই চারজনের মধ্যে কে পাগড়ি পরিধান করতেন? তো আমরা চারটি অপশন জানলাম। এবার আমরা জানবো যে আসল উত্তর, অর্থাৎ অপশন এ জালালউদ্দিন খলজি, তিনি পাগড়ি পরিধান করতেন। নেক্সট কোশ্চেন 10। আলাউদ্দিন খলজি চিতর দখলের পর তার কি নামকরণ করেন? মুবারকাবাদ, মাবার, খিজিরাবাদ, দৌলতাবাদ। তো আমরা চারটি নাম জানলাম। নেক্সট আমরা জানবো যে এই চারটির মধ্যে তিনি কি নাম করেছিলেন। তো তিনি চিতর দখলের পর তার নামকরণ করেছিলেন খিজিরাবাদ, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এরপরে কোশ্চেন 11। আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দেন? আলম খাঁ, নুসরত খাঁ, গাজী মালিক কাফুর। আমরা চারটি অপশন দেখলাম। আমরা জানবো এর মধ্যে কে তার দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মালিক কাফুর তার দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দেন। পরের কোশ্চেন 12। কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? অপশনগুলো দেখে নাও। মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, বলবন, জালালউদ্দিন। তো এই চারজন সুলতানের নাম আমি এখনই বললাম। এনাদের মধ্যে কে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। 1303 সালে তিনি বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন। সালটিও বলে দিলাম। নেক্সট কোশ্চেন। আলাউদ্দিন খলজি কাকে তার শাহনা ই মান্ডি নিযুক্ত করেন? মালিক কাবুল, উলুগ খাঁ, নুসরত খাঁ। তো চারজনের নাম আমি এখনই বললাম। এই চারজনের মধ্যে কাকে তিনি তার শাহনা ই মান্ডি বাজারের প্রধান নিযুক্ত করেছিলেন? তো এনাদের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মালিক কাবুল। নেক্সট কোশ্চেন 14। গোরা ও বাদল কথা এর রচয়িতা কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। জাটমল, মোহাম্মদ জাইসি, আমির খসরু, ইসামি। আমরা চারজন ব্যক্তির নাম জানলাম। এনাদের মধ্যে কে গোরা বাদল কথা লিখেছেন আমরা জানবো, এবং এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জাটমল। গোরা বাদল কথা লিখেছেন জাটমল। এরপরে কোশ্চেন 15। আলাউদ্দিন খলজির কোন সেনাপতি মঙ্গল আক্রমণ রুখতে গিয়ে মারা যান? অপশনগুলো দেখো। মালিক কাফুর, আলম খাঁ, নুসরত খাঁ, জাফর খাঁ। তো আমরা চারজন সেনাপতির নাম জানলাম। এনাদের মধ্যে কে মঙ্গল আক্রমণ করতে গিয়ে মারা যান তার উত্তরটি আমরা জানবো, এবং সেটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ জাফর খাঁ। তো জাফর খাঁ মারা গেছে। তারপরের কোশ্চেন 16। মালিক কাফুর কতদিন রাজত্বের পর নিহত হন? 23 দিন, 35 দিন, 27 দিন, 30 দিন। তো আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তিনি কিছুকাল নিজের হাতে শাসন ক্ষমতা রেখেছিলেন। তো সেটা কতদিন তা আমরা জানবো, এবং সেইটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 35 দিন। নেক্সট কোশ্চেন 17। কে সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বারবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি দেখতে পাওয়া যায়। তো অপশনগুলো দেখে নাও। বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। তো ভালো করে এর অ্যান্সারটা আমরা জেনে নেব। কম বেশি অনেকে আমরা জানি উত্তরটি। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। তো তিনি কি করেছিলেন? সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। এরপরে নেক্সট কোশ্চেন 18। কোন সুলতান নারীর পোশাক পরিধান করে রাজসভায় উপস্থিত হতেন? অপশনগুলো দেখে নাও। কায়কুবাদ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মুবারক শাহ খলজি। আমরা চারটি অপশন দেখলাম। এরপর আমরা জানবো যে কে নারীর পোশাক পরে রাজসভায় উপস্থিত হতেন, এবং সঠিক উত্তর হয়ে যাবে মুবারক শাহ খলজি। এরপর কোশ্চেন 19। আলাউদ্দিন খলজির চিতর আক্রমণের সময় সেখানকার শাসক অর্থাৎ রানা কে ছিলেন? সংগ্রাম সিং,
প্রতাপ সিং, শের সিং, রতন সিং। তো আমরা চারজন ব্যক্তির নাম জানলাম। এরপর আমরা জানবো তৎকালীন উত্তরের শাসক কে ছিলেন, এবং এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ রানা রতন সিং। তৎকালীন রতন সিং ছিলেন। নেক্সট কোশ্চেন 20। দক্ষিণ ভারতের কোন রাজ্যটি সুলতানি সেনাবাহিনী পরাজিত করতে পারেনি? আমরা জানি দক্ষিণ ভারতের 4টি রাজ্য আক্রমণ করেছিলেন, তার মধ্যে কোনটি পারেনি? হৈসল, দেবগিরি, পান্ড, দারসমুদ্র। তো এই 4টির মধ্যে কোন রাজ্যটি সুলতানি সেনাবাহিনী পরাজিত করতে পারেনি? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পান্ড। পান্ড রাজ্যটি সুলতানি সেনাবাহিনী পরাজিত করতে পারেনি। নেক্সট কোশ্চেন 21। কোন সুলতান মুদ্রায় নিজেকে সিকান্দার ই সানি নামে অভিহিত করেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, মুবারক শাহ খলজি, ইলতুৎমিশ। তো আমরা 4টি অপশন দেখলাম। নেক্সট আমরা জানবো এই সঠিক উত্তরটি কি হবে, যে কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি বলেছেন। সেটি হলো সঠিক অ্যান্সার আলাউদ্দিন খলজি, অর্থাৎ অপশন এ। তারপরে কোশ্চেন 22। নিজ সাম্রাজ্যে বিদ্রোহ মোকাবেলার জন্য আলাউদ্দিন খলজি কটি আদেশনামা জারি করে? 8টি, 4টি, 5টি, 7টি। তোমরা জানো আলাউদ্দিন খলজির সময় অনেক বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহ মোকাবিলায় তিনি কটি আদেশ জারি করেছিলেন? এবং তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 4টি। তিনি 4টি আদেশনামা জারি করেছিলেন। নেক্সট কোশ্চেন, এবার কোশ্চেন 23। কোন সুলতান তার সাম্রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করেন? আলাউদ্দিন খলজি, মুবারক শাহ খলজি, সালাউদ্দিন খলজি, নাসিরউদ্দিন খুসরো শাহ। তোমার 4টি অপশন দেখলাম। এবার আমরা জানবো কোন সুলতান তার সাম্রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন, এবং এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আলাউদ্দিন খলজি। তিনি তার রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন। নেক্সট কোশ্চেন 24। খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? মুবারক শাহ খলজি, শিহাবুদ্দিন ওমর, নাসিরউদ্দিন খুসরাও শাহ, কায়কুবাদ। 4টি অপশন আমরা জানলাম। আমরা জানবো বংশের শেষ সুলতান কে। তো এই বংশের শেষ সুলতান ছিলেন অপশন সি, অর্থাৎ নাসিরউদ্দিন খুসরাও শাহ। পরের কোশ্চেন 25। কোথায় জালালউদ্দিন খলজির রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়? অপশনগুলো দেখে নাও আগে। কারা, ইলগুড়ি প্রাসাদ, বলবনের লালমহল, দিল্লি। তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে, যে জালালউদ্দিন খলজির রাজ্যাভিষেক কোথায় সম্পূর্ণ হয়েছিল? এবং এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইলগুড়ি প্রাসাদ। নেক্সট কোশ্চেন 26। আলাউদ্দিন খলজির কোনটির সঙ্গে যুক্ত নন? দেখো কোনটির সাথে আলাউদ্দিন খলজি যুক্ত নয়? সুলতানি যুগে নেপোলিয়ন, বাজার দর নিয়ন্ত্রণ, দাগ হুলিয়া আরম্ভ, খলিফা উপাধি গ্রহণ। তো আমরা 4টি অপশন দেখলাম। এর মধ্যে কোনটি তিনি যুক্ত নয় তার সঙ্গে? সেটি সঠিক উত্তর হয়ে যাবে খলিফা উপাধি গ্রহণ। এটি তার পুত্র গ্রহণ করেছিলেন। বাদ বাকি সব ঠিক আছে। নেক্সট কোশ্চেন 27। কোন সুলতান বিনামূল্যে রেশনিং ব্যবস্থা চালু করেন? বলবন, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক। আমরা 4টি অপশন দেখলাম। এই 4 জনের মধ্যে কোন সুলতান বিনামূল্যে রেশনিং ব্যবস্থা চালু করেছেন তা আমরা জানবো, এবং এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বিনামূল্যে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। তারপরে কোশ্চেন 28। আলাউদ্দিন খলজি কৃষকদের থেকে কত শতাংশ রাজস্ব আদায় করতেন? 50%, 40%, 30%, 25%। তো আলাউদ্দিন খলজি কৃষকদের থেকে কত শতাংশ রাজস্ব আদায় করতেন তা আমরা জানবো, এবং এটি সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা জানো কম বেশি অনেকেই, তবুও জেনে নাও, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 50%। তো তিনি রাজস্ব 50% গ্রহণ করতেন। নেক্সট কোশ্চেন 29। দেওয়ানি রিয়াসত এটি কি বিভাগ? দাস বিভাগ, কৃষি বিভাগ, বাণিজ্যিক বিভাগ, রাজস্ব বিভাগ। তোমার 4টি অপশন দেখলাম। এটির সৃষ্টিকারী ছিলেন আলাউদ্দিন খলজি, এবং এই বিভাগটি কোনটি
বিভাগটির সাথে যুক্ত আমরা জানব, এবং সেটি হলো সঠিক উত্তর অপশন সি অর্থাৎ বাণিজ্যিক বিভাগ। এটা বাণিজ্যিক বিভাগ ছিল, দেওয়ানি রিয়াসত। এরপরে কোশ্চেন 30 এবং আজকের শেষ প্রশ্ন, কোন সুলতান প্রথম জমি জরিপ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, বলবন, মুবারক খলজি। তো এছাড়াও আরও অনেক কোশ্চেন থাকবে, আমরা অন্যান্যভাবে জেনে নেব। তো আজকের যে শেষ প্রশ্নটি তার উত্তর আমরা এখন জানবো, এবং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ তিনি প্রথম সুলতান, যিনি আলাউদ্দিন খলজি।